গিয়াসউদ্দিন তাহিরি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার এবং তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা জরুরি হয়ে গেছে, কারণ সে যে বেয়াদবি শুরু করেছে এটা মেনে নেওয়ার মতো না। তার এই বেয়াদবি, তার এই আচার আচরণে ক্ষিপ্ত তাওহিদি জনতা, ক্ষিপ্ত ওলামায়ে কেরাম, ক্ষিপ্ত আলেম সমাজ গ্রেপ্তার করতে হবে অনতি বিলম্বে। ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে পরপর যেভাবে আচার আচরণ করে আসতেছে, যেটা প্রকাশ করার মতন নয়। এমন আচরণ যদি দিনের উপরে আঘাত আনে, এমন আচরণ যদি ধর্মের উপরে আঘাত আনে, এমন আচরণ যদি ওলামায়ে কেরামদের উপরে আঘাত আনে, তাহলে ঐক্যের বিনষ্টতা হবে, ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনবে। তাই অনতিবিলম্বে গিয়াসউদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক, এমন একটি স্লোগান, এমন একটি বক্তব্য গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরামদের বক্তব্য, গিয়াসউদ্দিন তাহিরিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর নতুবা গিয়াসউদ্দিন তাহিরি সে ফেসবুক লাইভে এসে প্রথমে ইস্তেগফার করবে, তারপর জাতির কাছে ক্ষমা চাইবে এবং শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে মামলা করেছে এবং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যে মামলা করেছে, সেই সমস্ত মামলা তাকে উড্ড করতে হবে। যদি উড্ড না করে, তাহলে গিয়াসউদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক, এটা হলো সবার জোর দাবি। দেখেন, এর দ্বারা জাতি কি উপকৃত হচ্ছে? একটা উপকৃত দেখান, একটা উপকৃত দেখাতে পারবেন? এ সুন্নির নাম ভাঙিয়ে, সুন্নির নাম ভাঙিয়ে বেদাত, কুসংস্কার এবং শিরকি প্রচারণায় লিপ্ত আছে অলওয়েজ টাইম, অল টাইম। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, তার ওয়াজ মাহফিলে গান, কি গান? যে সমস্ত গান হলো শিরকি গান। আমরা শুনেছি তো, এই গানটা সবাই জানে যে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের ধন খাজাকে দিয়ে খাজা শুয়ে আছে নাজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই গানটার মধ্যে কতটুকু শিরক আছে আপনি কি জানেন? অসংখ্য শিরক। তার যে সমস্ত ওই যে তার এশকি গান, এই গানগুলোর ভিতর কিন্তু শিরকের গন্ধ পাওয়া যায়। এরপরে মাজারকে কেন্দ্র করে সে মাজারের কাছে যায়, মাজারকে সেজদা করে, মাজারের কাছে চায়, মানুষ যাতে মাজার মুখী হয়, এই মর্মে তার বক্তব্য। ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে এই গিয়াসউদ্দিন তাহিরি ওরফে ডিজে বক্তা, যাকে ডিজে বক্তা বলে গোটা বাংলাদেশে সবাই চেনে এবং সবাই জানে। আমরা এ মর্মে উপনীত হয়েছি যে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, সুন্নিদের মধ্যেও কিন্তু কিছু ওলামায়ে কেরাম তার উপর খেপে গেছে। আমরা দেখতে পারলাম বাংলাদেশের যাকে বাঘ বলা হয়, বাংলার বাঘ যাকে বলা হয়, এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব, জৌনপুরী পীর সাহেব, তিনিও কিন্তু ক্ষিপ্ত। আমরা ইতিমধ্যে দেখতে পারলাম মুফতি আলাউদ্দিন জিহাদি, যে ইতিপূর্বে তার আটরশির একটা দরবার ছিল, আটরশির দরবার সে পরিত্যক্ত করেছে। বলতেছে, সে নিজেই বলছে যে আমি আটরশির দরবার আমি পরিত্যক্ত করার মূল কারণ হলো আমার আকীদা, আমার ঈমান, আমার পীর, আমার দরবার যদি আমার ঈমান এবং আকীদার বিরোধী হয়, তাহলে আমি সেই পীর এবং আমার সেই দরবারকে বয়কট করতে আমি বাধ্য। তাই আমি বয়কট করেছি। এবং গিয়াসউদ্দিন তাহিরিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আলাউদ্দিন আল জিহাদি বলেছে যে আমি গিয়াসউদ্দিন তাহিরি, আপনি পারবেন না আমার মতন, আমি আমার পীর, আমার দরবার ছেড়ে দিয়েছি। আপনি দেখান আপনার পীরের আকীদা খারাপ, আপনার দরবার আকীদা খারাপ, আপনার আকীদা খারাপ, এগুলো ছেড়ে দিয়ে দেখান আপনি আলাউদ্দিন জিহাদির মতন পারবেন না। আমি পেরেছি, আমি পেরে দেখাইছি যে আসলে আকীদাভুষ্ট এমন কোনো কর্মের সাথে আমি সম্পৃক্ত হতে রাজি না। এটা হলো আলাউদ্দিন আল জিহাদির বক্তব্য। জিহাদির জায়গায় আসতে তাহিরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি অসংখ্য সুন্নি বক্তা, আলেম, তারা গিয়াসউদ্দিন তাহিরিকে অবহেলা করা শুরু করেছে, বয়কট করা শুরু করেছে।
তাই আমরাও এই একই কথা বলতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি তুমি ফিরে আসো। আর নতুবা বাংলাদেশের ওলামায়ে কেরাম যেভাবে মামলা করার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি কিন্তু যে কোনো মুহূর্তে গ্রেপ্তার। তবে আমরা গতকালকেও কিছু আলেমদের ব্রিফিং দেখলাম, ওলামায়ে কেরাম তারা বিনয়ের সাথে অনলাইনের মাধ্যমে গিয়াসউদ্দিন তাহিরিকে বলেছে যে তুমি ফিরে আসো। তুমি যদি ফিরে না আসো, তোমার বক্তব্যকে যদি তুমি উড্ড না করো, তোমার বক্তব্যের জন্য যদি তুমি জাতির কাছে ক্ষমা না চাও, তাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। এমন একটি সংবাদ, এমন একটি কথা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার হচ্ছে। আমরা আরও দেখেছি গোটা বাংলাদেশের অসংখ্য আলেম যারা বলছে গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা আলেমই মনে করি না, গিয়াসউদ্দিন তাহিরিকে আমরা আলেমই মনে করি না, এমন বক্তব্যও কিন্তু অসংখ্য আলেম দিয়েছে। যারা এই বক্তব্য দিয়েছে তাদের নাম আমি বলতে চাচ্ছি না, আপনারা সকলেই জানার কথা। যারা ভিডিও ফুটেজ দেখেছেন, কন্টেন্টগুলো দেখেছেন, নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে গিয়াসউদ্দিন তাহিরি তাকে যে আলেম মনে করে না গোটা বাংলাদেশে তাওহীদি জনতা, এটা কিন্তু সুস্পষ্ট। সে কিন্তু আলেম না, এটা কিন্তু সবার কথা। কারণ আলেম কে হয়? যে এলেম অর্জন করে, যেই এলেমের মাধ্যমে শিরক কুফর এবং ইমান আকিদা এটাকে পার্থক্য করতে পারে না। ইমান এবং শিরক এইটার ভিতরে যে পার্থক্য করতে পারে না যেই এলেম, ওই এলেম অর্জন করলে আলেম নয়। একজন কামিল পাশ করলে কি সে আলেম হয়ে যায়? একজন দাওরা পাশ করলে কি সে আলেম হয়ে যায়? এটা আমার জাতির কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন আমার। যদি কোনো ব্যক্তি কামিল পাশ করলো, ফার্স্ট কামিল, সেকেন্ড কামিল, থার্ড কামিল, ফোর্থ কামিল যদি পাশ করে, সে কি আলেম হয়ে যাবে? যেই এলেমের বুঝ যে আলেমের অন্তরের ভিতরে নেই, এবং ওই এলেম দ্বারা ওই আলেম যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাকে আলেম বলা আমি মনে করি সমীচীন নয়। যার এলেম তার বুঝ দান করবে এবং তাকে প্রতিষ্ঠিত করবে। গিয়াসউদ্দিন তাহিরি সে নিজেও দাবি করেছে যে আমি হাদিস এবং ফিকহ নিয়ে আমি কামিল করেছি। হ্যাঁ, আমরা মেনে নিলাম সে কামিল পাশ করেছে, কিন্তু তার কর্ম, তার আকিদা, কিন্তু আকিদা এবং কর্মের উপরে ভিত্তি করে যদি বলতে চাই, তাহলে এক কথায় হবে সে আদৌ আলেম না। কারণ এখনও পর্যন্ত তার শিরক বেদাত কুসংস্কার সে ছাড়তে পারেনি, বরং শিরক বেদাত কুসংস্কারের দিকে মানুষকে ডাকতেছে, মানুষকে উৎসাহ উদ্দীপনা যোগাতেছে। দেখেন যে সমস্ত জিকির আজগারগুলো জিকির করতেছে আস্তাগফিরুল্লাহিল আযীম, কোরআন এবং হাদিসের ভিতরে আদৌ এমন করে জিকির করার নিয়ম নেই। আমি ওপেন চ্যালেঞ্জ তাহিরিকে, আমি দিলাম, গিয়াসউদ্দিন তাহিরিকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে সে জিকির করতেছে, এই জিকির আদৌ কোরআন সুন্নাহর ভিতরে নেই, বরং এটা কোরআন সুন্নাহর বাহিরে। সে যদি কোরআন সুন্নাহর ভিতরে যদি প্রমাণ করতে পারে, কোরআন এবং হাদিসের দ্বারা যদি প্রমাণ করতে পারেন, এই নাচা জিকির, নাচতে নাচতে জিকির, ড্যান্স করতে করতে জিকির করতে করতে লাফায় ওঠা, পীর সাহেবের গায়ের উপর চড়ে বসা, বাঁশের উপরে লাফায় ওঠা, মঞ্চের উপরে লাফায় ওঠা, একজন আর একজনকে জড়ায় ধরা, এই সমস্ত জিকির যদি কোরআন এবং হাদিসে যদি প্রমাণ করতে পারে, তাহলে গিয়াসউদ্দিন তাহিরি তুমি ঠিক আছো। আর যদি প্রমাণ করতে না পারো, তাহলে তুমি অনতিবিলম্বে তুমি তওবা করো, ইস্তেগফার করো, জাতির সামনে তুমি ক্ষমা চাও। জাতির সামনে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে তোমাকে কিন্তু এই জাতি ছাড় দেবে না। এখন যেভাবে শুরু হয়েছে গোটা বাংলাদেশে, একটাই কথা, গিয়াসউদ্দিন তাহিরিকে গ্রেপ্তার করা হোক, এই ডাক, এই আহ্বান তাওহীদি জনতার, এই ডাক হলো বাংলাদেশের একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ আলেমের একটি কথা। হয় গিয়াসউদ্দিন তাহিরি ফেরত আসবে, তওবা করবে, নতুবা তাকে গ্রেপ্তার করা হোক। মামলা করার জন্য প্রস্তুত অনেক আইনজীবী প্রস্তুত হয়ে গেছে, গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত। কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে সে বারবার কথা বলতেছে, ঐক্যের বিনষ্টতা করতেছে, ওলামায়ে কেরামদের যেই শান মান সে নষ্ট করতেছে, বাংলার জমিনের ইসলামের যে সংস্কৃতি, ইসলামের সংস্কৃতির উপরে সে কুঠার আঘাত করতেছে। এটা তো মেনে নেওয়ার মতো না, এটা তো জাতি কখনো মানবে না, তার কারণ হলো
জাতি চায় নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ দিনের প্রচার। কারণ আজকে আমার দেশের যেই অধপতনে চলে গেছে, আমার দেশের মুসলিম সংখ্যায় গরিষ্ঠ, কিন্তু আজকে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ কেন? কারণ হলো একটাই, আমরা যারা ওলামায়ে কেরাম, আমাদের ভিতর ঐক্য নাই, এক। দ্বিতীয় কথা হলো সঠিকভাবে কোরআন এবং হাদিসের সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করার জন্য ওলামায়ে কেরামদের ভূমিকা নেই। এর জন্য কিন্তু আমাদের মতন এক শ্রেণী ওলামায়ে কেরাম দায়ী। এখন আমাদের করণীয় হলো সঠিক দিনের প্রচার। আর যারা কোরআন সুন্নাহর বাহিরে আলোচনা করবে, কোরআন সুন্নাহর ব্যতীত আলোচনা করবে, শিরক বেদাত কুফর এ বিষয়ে যারা কথা বলবে তাদেরকে বয়কট করতে হবে। গিয়াসউদ্দিন তাহিরি, তুমি ফিরে আসো, নতুবা কিন্তু গ্রেপ্তার। এই আশা, এই বক্তব্য রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।